হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো রকম বাড়তি গন্ধ ছাড়াও একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব খেতে এই সুস্বাদু এই খাসির মাংসটা আমি যেভাবে রান্না করে নিয়েছি তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি আর এখানে নিয়েছি কিছু বাটা মশলা। খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো এখানে অ্যাড করে দিব। এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা ও এলাচ বাটা, আর দিয়ে দিব শুকনা মরিচ। আমি এখানে সব কিন্তু বাটা মশলাই ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতন তেলটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা মাংসে মশলাগুলো মিশে যায়। এখন এটা আমি 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখন এগুলো আমি রান্না করে নিচ্ছি। রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেলটা দেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এর ভিতরে অ্যাড করে দেব লবঙ্গ, এলাচ আর কিছু ডালচিনি। এটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই সে মাংসগুলো এর ভিতরে অ্যাড করে দিব। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন সে মাংসগুলো এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখানে সব মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখানে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দেব আমি 1 গ্লাস পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে আর মাংসটা কিন্তু অনেক সফটও হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এভাবে আমি রান্না করতে থাকবো যতক্ষণ এই পানিটা শুকিয়ে না আসে। এখন এটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকটাই পানি কমে এসেছে। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চুই ঝালটা দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখানে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে রান্না করলে কিন্তু বাজে কোনো গন্ধ আসবে না। এখন এর ভিতরে অ্যাড করে দিব আমি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি 2 গ্লাস পানি অ্যাড করছি। পানিটা অ্যাড করার পরে এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো আমি 10 মিনিট মতো। এটা কিন্তু কম আঁচে রান্না করে নিতে হবে। এখানে আমি চুই ঝাল ব্যবহার করছি। চুই ঝালটা ব্যবহার করার ফলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লবণীয় হয়েছে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে।